হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো আজ আমি করব বেগুনি আর ফুল পাতাকপি দিয়ে দুটো আইটেমের পকোড়া। তো যেহেতু পাতাকপির সিজন শেষ, কিন্তু এখন আমার মূলত করার কারণ হচ্ছে আমি যখন এই কোনো আইটেম তৈরি করি, ভিডিও ছাড়ি, তখন আমার বোনেরা বলে যে একা একাই তৈরি করে খাস, আমরা যখন আসবো বাসায় অবশ্যই খাওয়াবি আমাকে। তো তাই ওরা কিন্তু রমজানের ছুটি, সবাই বাসায় আসছে, এখন ওদের জন্যই আসলে মূলত এই আয়োজনগুলো। তো এখানে আমি কিন্তু বেগুন নিলাম। তো বেগুন প্রথমটা কেটেই দেখতে পেয়েছি যে পোকা, পরে আবার একটা কেটে নিলাম। তো বেগুন কাটা কিন্তু আমার শেষ বেগুনের জন্য। এখন আমি এখানে পাতাকপিটা নেব। তো পাতাকপিটা আমি দুই সাইজের নেব, একটা কুচিয়ে করব আর একটা আস্ত করব। তো আমার এই যে কুচানো কিন্তু হয়ে গেছে। তারপরে যে আস্ত করার জন্য আমি ভিতরের পাতাকপিটা নিয়েছি, ভিতরে যে পাতা থাকে ওইগুলো নিতে হবে, উপরে নিলে হবে না। তো তারপর আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পকোড়া বানাতে আসলে যে যে উপকরণ লাগে সবাই জানে, এটার বলার কিছু নাই, স্পেশাল কিছু আমি দিই নাই, সবার মতো করেই তৈরি করছি। তো প্রথমে আমি এখানে কুচানোটা আমি হাতে মাখিয়ে নিচ্ছি, ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আজ আমি একদমই ভুলে যাচ্ছি এটা দিতে ওটা দিতে, ঠিক মতো দিতে পারতেছিলাম না, কারণ পাশে আমার তার কারণে ও শুধু বলতেছিল এটা করবে ওটা করবে, এই জন্য এক এক করে আমার ঠিকঠাক মতো আমি দিতে পারতেছিলাম না। যাই হোক, এখানে আমার পাতাটার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমি ব্যাটার তৈরি করে নেব বেগুনির জন্য আর ওই পাতাটার জন্য। এখন এখানেও সব উপকরণ দিয়ে এক এক করে ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নেব। আর এই ব্যাটারটা বেশি কিন্তু পাতলা করা যাবে না, যেহেতু বেগুনি করব আরই করব, তো পাতলা হলে তেমন ভালো হবে না। যাই হোক, আমার কিন্তু ব্যাটার ওই পাশে তৈরি হয়ে গেছে। তো এখন আমি চলে যাব কিন্তু চুলার কাছে। তো চুলার কাছে গিয়ে আমি ভুলে গেলাম, তো যাওয়ার আগে আমি কিন্তু এখানে আমি একটু বেগুনে আবার লবণ মাখিয়ে নিলাম, কারণ লবণ মাখিয়ে নিলে বেগুনটা সফট থাকে, যে কারণে সফট থাকলে এটা ফুলকো ফুলকো হয় আর ভেঙেও যায় না। ব্যাটারের মধ্যে আমি আবার বেগুনগুলো দিয়ে দিলাম, তেল ওই পাশে গরম হয়ে গেছে, বেগুনিগুলো দিয়ে দিলাম। এই ফুলকো ফুলকো বেগুনি খেতে কে কে পছন্দ করো? আর আজ অনেক ফুলকো ফুলকো বেগুনি হয়েছে, আমার তো ভীষণ পছন্দের একটা খাবার। তারপরে এই দেখতে দেখতে কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এভাবেই কিন্তু আমি সব বেগুনিগুলো ভাজি করে নিব। তারপরে আমি বেগুনি ভাজি করার পরে যে ব্যাটারটা ছিল, ওই ব্যাটারের মধ্যেই আমি এখন পাতাকপির যে পকোড়াটা ওটা আমি ভাজি করে নিব। তো এখনই তো ওপাশেও কিন্তু একটু মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে নামানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ফুলকপির পাতাগুলো। আর একটা জিনিস কি, সবাই মিলেমিশে একসাথে যদি খাওয়া হয় তাহলে খাবারের স্বাদ না দ্বিগুণ হয়ে যায়। আমি একা একা আগে তৈরি করে খেতাম, খাবারটা ওরকম মনে হয় যেন মজার হতো না, এখন যতটা মজার হয়েছে খাবারটা। তাও এই তো এখানে আমার কিন্তু এই যে পাতাটাও ভাজি করা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এটা কিন্তু অনেক ইউনিক একটা রেসিপি, আস্ত পাতা দিয়ে এভাবে করা, আর অনেক মজার একটাই। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। তারপরে এই যে কুচানো ছিল, এখন ওটাকে আমি ছোট ছোট শেপে তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিব। এক এক করে কিন্তু আমার দেখতে দেখতে সব কিছুই ভাজি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু সবাইকে নিয়ে বসে পড়ব খেতে। আর যেহেতু ওরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ক্যামেরার সামনে আসা হবে না। তো এখন আমি নামিয়ে গরম গরমেই খাবো, কারণ এসব পাকোড়া গরম খেতেই কিন্তু মজার হয়, ঠান্ডা হলে তেমন মজা লাগে না। তো এই তো সব কিছু ভাজি করে আমি বসে পড়লাম খেতে। ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।